গুড মর্নিং সকলকে। সকালবেলায় প্রচুর ব্যস্ততার মধ্যে এখন আর একদম রেকর্ড করতে পারছি না। তো আজকের দিনটা এখানে ভিডিওটা শুরু করছি। আজকে আমরা গেছিলাম দোকানে। ওই যে তোমরা দেখেছিলে আমি যখন কারবারে গেছিলাম যে দাদাটার বাড়িতে আমরা যেতাম, সেই দাদার আবার একটা পুচকু ছেলে হয়েছে। তো সেই ছেলেটার জন্য তো গিফট তো নিতেই হবে, তাই আমরা একটু পোড়ামাতলায় এসেছিলাম। কারণ এ তো তোমরা জানোই আমাদের পোড়ামাতলায় পাওয়া যায় না এরকম কিচ্ছু নেই। যারা নবদ্বীপের তারা তো জানোই, আর যারা নবদ্বীপের নয় তারা তো আশা করি আমার ভিডিও দেখে এতদিনে জেনে গেছো। এই যে মা পোড়ামাকে এখান থেকেই দর্শন করলাম, কারণ স্নান করিনি তাই আর সামনে গেলাম না। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই পোড়ামাতলার দোকানগুলোতে এত সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের শোপিস পাওয়া যায় না। আমাদের বারান্দাটা যখন ঠিকঠাক হয়ে যাবে, একটু কাজ করা বাকি, যখন ঠিকঠাক হয়ে যাবে না আমি এইগুলো নিয়ে এসে একদম লাগাবো। আমি তো এটা ভেবেইছি। তো এখান থেকে বাড়ি আসার পর আমাকে রাখিদি ফোন করলো যে চলো একটুখানি আমি শপিং করতে যাব। এবার আমি না করতে পারি না, কারণ রাখিদিও আমার খুব প্রিয় একটা মানুষ হয়ে গেছে এই কটা দিনে। কিন্তু দুঃখের কথা হচ্ছে যে ও আবার চলে যাবে। যে আমাদের ডিফেন্সের লোকদের না এই এক সমস্যা, স্থায়ী বাসস্থান নেই। তো চলে যাচ্ছে, আমি তো অনেকবারই বলেছি যেও না, কিন্তু সে কি আর আমার কথা শুনবে বলো, সে তো বরের কাছে যাবেই। তো যাই হোক, আজকে ও কিছু শপিং করছিল, তাই জন্য আমিও সঙ্গে করে গেছিলাম। আর আমি এখানে ওয়েট করছি, রাখিদি ভেতরে একটু ট্রায়াল দিয়ে নিচ্ছে। রাখিদির সাথে বেরিয়ে আজকে অনেক কিছু বেশ শপিং করলো রাখিদি, আমিও সঙ্গে ছিলাম। আর তারপরে যেন একটা কথা কি, আমি কিন্তু অর্জুন ছাড়া খুব একটা কারোর স্কুটিতে বা বাইকে বসতে কমফোর্টেবল না, কিন্তু আই মাস্ট সে রাখিদির কিন্তু ড্রাইভিংয়ে হাত ভীষণ ভালো। তো আমি ওই জন্য মানে এক কথাতেই আরও ওই কারণেই রাজি হয়ে গেছি, কারণ আমি জানি রাখিদি স্কুটি নিয়ে আসবে না, আই এম সেফ। রাখিদি স্কুটিতে বসা মানে আমি সেফ। তো এখানে আমরা বিশালে এসেছিলাম। তো বিশালে রাখিদি এখানে আরও কিছু জিনিস দেখছে অনিশের জন্য, কিন্তু আমরা জানো তো একটা ব্যাগ পছন্দ করেও নিয়ে গেছিলাম, কিন্তু অনিশের সেটা পছন্দ হয়নি। যাই হোক, আমি জানি না কি করবে, হয়তো রাখিদি পাল্টেই নেবে। তো এখানে কিছু আমরা কুর্তি দেখছি, এগুলো দেখার পর মেয়েদেরকে আনতে যাব। আর মোটামুটি একটু তো লেট হবেই, কিন্তু আরেকজন আছে ওই জন্য আমরা একটু টেনশন ফ্রি হয়েই দুজনে দেখছি, কারণ আমরা জানি যে অছেলায় পড়ে থাকবে না কেউ, না কেউ তো বাচ্চা নিয়েই নেবে। তো এরকম করতে করতে বিকেলবেলা হঠাৎই অর্জুনের বেস্ট ফ্রেন্ড জিৎ সে ফোন করে যে আজকে আমরা চলো ঘুরতে যাই। অ্যাকচুয়ালি ট্রিটটা আজকে জিতেরই দেওয়ার কথা, কারণ জিৎ অনেক দিন ধরেই আর কি বলেছে যে একটু ট্রিট দেবে, কোনো রিজন না, এমনিই ট্রিট দেবে। একটুখানি ট্রিট তো নিতেই হয় বলো, মাঝে মধ্যে একটু বন্ধু বান্ধবের থেকে। তো ওটাই রিজন, জিত আজকে ট্রিট দেবে। তো সেই জন্য আমরা চলে গেছিলাম একটু NTM বলে একটি রেস্টুরেন্ট আছে সেখানে। তো আজকে NTM-এ গেছি। আর জিতের সঙ্গে কে ছিল বলো তো, আমি বলবো না, তোমরা দেখি গেস করতে পারো নাকি। তো আমাদের হবু কাকিমণি, আমার ডুগ্গুর হবু কাকিমণি, তো সে তো একটা বিশাল বড় চকলেট দিল ডুগ্গুকে। আর সঙ্গে সঙ্গে ডুগ্গুর তো কাকিমণি ফেভারিট হয়ে গেছে, অবভিয়াসলি বাচ্চা বলে কথা বলো, চকলেট দিয়েছে সঙ্গে সঙ্গে কাকিমণি ফেভারিট। এখানে আমরা একটুখানি মেনু দেখছিলাম। এখানে মোটামুটি জানো তো রেঞ্জটা একটু মোটামুটি হাই, মানে ধরো অ্যাভারেজ নয়, তুমি যে একেবারে সস্তা সুন্দর যেটা বলতে চাও, সস্তা সুন্দর টিকাও, সেটা কিন্তু নয়। কিন্তু খাবার এখানে ভীষণ ভালো খেতে। তো আমরা বেশ অনেক কিছু দেখার পরে আমরা জিতের ওপরেই ছেড়ে দিলাম, কারণ জিত তো এর আগে এখানে এসেছে, খেয়েছে, আমাদের এটা ফার্স্ট টাইম। তাই জিত ডিসাইড করলো যে দুটো ডায়মন্ড ফিশ ফ্রাই নেওয়া হবে, বাসন্তী পোলাও, হান্ডি চিকেন আর একটা পনিরের আইটেম নেওয়া হয়েছিল। এক্স্যাক্টলি নামটা আমি ভুলে গেছি পনিরের আমরা কী নিয়েছিলাম, কিন্তু খাবার ছিল অসাধারণ, জাস্ট অসাধারণ, এর বাইরে আর কিছু বলার নেই। তো ব্যাস বন্ধু বান্ধব মিলে আমরা সবাই মিলে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। রাত হয়েছিল, রাত্রেবেলা আমরা আবার ফেরত এসেছি বাড়িতে। কিন্তু আজকে আবার আমরা ডাইরেক্ট বাড়ি আসিনি, আমরা গেছিলাম এক গুরু বাড়িতে, যেখানে আর কি আমাদের হ্রদ দেখেছিলে না তোমরা, ওই হ্রদ যেখানে মাসির বাড়ি আর কি করা হয়েছে সেখানে। তো সেখানে আমরা গিয়ে প্রভুর দর্শন করে তারপরেই ফিরেছি। দেখো খাবার আমাদের চলে এসেছে, অ্যান্ড কি ইয়াম্মি খেতে। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও না ভীষণ ভালো জানো তো, মানে ভেতরে বলো বাইরে বলো, অ্যান্ড স্টাফেদের বিহেভিয়ারগুলো ভীষণ ভালো, মানে ওরা খুব হাম্বল। তো আমাদের গিয়ে খুব ভালোই লেগেছে। আই থিঙ্ক আমরা হয়তো এর পরেও আবার কখনো যাব। তো যাই হোক, আমরা
তো ঘুরে টুরে চলে এসেছি। যারা এই এলাকায় থাকো তারা একবার মাস্ট ট্রাই করতে পারো এনটিএমে। আর এখানে ডুগ্গু তো খুব মজা করেছে, আমাদের সবারও খুব মজা হয়েছে। লাস্টে একটা আইসক্রিম খেয়ে তো আমরা ফেরত চলে এসেছি। তো তোমরা ভিডিও দেখো, আমি আবার তোমাদের সাথে পরে কথা বলবো। টাটা।